আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে সকালেই ছাগলটাকে জমিতে নিয়ে আসলাম। আজকে আমরা বাসার সবাই মিলে পেয়ারিস মুরগি দিয়ে ফিশ খাবো। তো আব্বুরা সবাই মুরগি আনতে গিয়েছে আর আমাদের এখানে ধান কাটা হয়ে গিয়েছে সব জমিতে। শুধু কিছু কিছু জমিতে এখনো ধান কাটা হয়নি, কারণ এই জমিগুলোতে আগে সরিষা ছিল, তাই দেরি করে ধান লাগানো হয়েছে। তো ধান কাটা হয়ে গেলে আমাদের এখানে এই সময় করে সবাই পিকনিক করে। তো আজ তো আমাদের বাসার সবাই মিলে আর কিছু আত্মীয় স্বজন আসবে, সবাই মিলে প্যারিস মুরগি দিয়ে পিকনিক করবো। আর তার সাথে থাকবে দই আর মিষ্টি, তার সাথে ডালও থাকবে। তো আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে, অবশ্যই না টেনে দেখবেন। আজকে সবাই আমরা মজা করে পিকনিক করবো। বন্ধুরা, এখন ধান কাটা হয়ে গিয়েছে আর জমিতে অনেক ঘাস বের হয়েছে। তো এখানে বকরিরা ভালোই খেতে পারবে, তাই এখানে বেঁধে দেওয়া হয়েছে। বিকাল করে এখানে বসে থাকতে ভালো লাগে। আর দূরে দেখতে পাচ্ছেন একটা বড় আমের বাগান আছে, ওদিকে যে আমরা বসে থাকি। তো বন্ধুরা, বাসার দিকে যে দেখি আপুরা মুরগি টুরগি নিয়ে আসছে নাকি। আজকের ভিডিওটি কিন্তু খুব সুন্দর হবে, কিন্তু আজকে আমি রান্না করব না, বাসায় বড়রা রান্না করবে। তাও ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বাসার সবাই মিলে এখন পেঁয়াজ রসুনগুলো কেটে নিচ্ছে, কারণ পেঁয়াজ রসুনগুলো কেটে নিলে এদিকে মুরগিগুলো আবার আগুন দিয়ে পুড়িয়ে নিতে হবে। মুরগিগুলো পোড়ানোর পর আবার কেটে নিতে হবে। তো মিমের দাদি এবং বড় আম্মারা সবাই মিলে মশলাগুলো কেটে নিচ্ছে। প্রথমে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলেই বাড়ির অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সেরে নেবে, আর সেগুলো সারার পরে আবার রান্না বসিয়ে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউল, এই ডাউলগুলো রান্না করা হবে। আর এবং চুগুলায় সমস্ত খড়িগুলো এনে রাখা হয়েছে, এই খড়ি দিয়ে আজকে রান্না করা হবে। আর পেঁয়াজ রসুনগুলো কাটা হওয়ার পরে মুরগিটাও কেটে নেবে। তো এখানে রায়হানবাবু আছে, রায়হানবাবু অনেক মজা করতেছে। দেখুন রায়হানবাবু, এই যে রে রায়হানবাবু কি মজা করতেছে রে রায়হানবাবু। সবাই মিলে ফিস্ট খাবো আজকে। রায়হানবাবু দেখুন রসুন ছিলতেছে, এই যে রান্নার সাথে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই যে রায়হানবাবু দেখুন কিভাবে রসুনগুলো ছিলে ছিলে রাখতেছে এভাবে। রায়হানবাবু কিন্তু অনেক খুশি আজকে সবাই একসাথে ফিস্ট খাবো তাই। তো এখানে আমাদের পিকনিকের জন্য অলরেডি মুরগি নিয়ে চলে আসা হয়েছে, আর কিছু আত্মীয় স্বজনও আছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের খাবার প্লেট, দই মিষ্টি এগুলো নিয়ে আনা হয়েছে। দেখাও দই মিষ্টি থালি গ্লাস। প্যারিস মুরগিগুলোর ভিতরে ডিম থাকে। তো আসলে দেখি আমাদের আজকের এই মুরগিগুলোর মধ্যে কোনো ডিম আছে কিনা। এই যে দেখুন মুরগির মধ্যে একবারে অরিজিনাল ডিমের মতোই একটি বড় ডিম আছে, আর বেশ কয়েকটি ছোট ছোট ডিমও আছে। ডিমগুলো বাহির করে রাখা হচ্ছে। এই দেখুন কতগুলো ডিম। আসলে প্যারিস মুরগির মধ্যে অনেক ডিম থাকে, কারণ এই মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়ে, এই জন্য এই মুরগিগুলোর মধ্যে অনেক ডিম দেখা যায়। অনেক ডিম আছে এই সকল মুরগির মধ্যে। তো প্রথমে মুরগিগুলো এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে পুড়িয়ে নিবে। তো এগুলো এই জন্য আগে ডিম বাইর করে নিচ্ছে। ডিম বাইর করে নেওয়ার পরে মুরগিটা আগে পুড়িয়ে নিতে হবে আগুনে। আগুনে পুড়িয়ে মানে আগে ঝলসে নিতে হবে। ঝলসে নেওয়ার পরে তারপরে মুরগিগুলো আগুনে আগে ঝলসে নেওয়া হচ্ছে, এরপরে মুরগিগুলো কেটে নেওয়া হবে। তো এইভাবে মাছের কমচে দিয়ে যদি মুরগিগুলো পোড়ানো হয় তাহলে পোড়াইতে অনেক সুবিধা হয়। এখানে ইমন আর ইমনের আব্বু মিলে মুরগিটা ঝলসে নিচ্ছে আগুনে। দেখুন ইমন খেয়ার নিয়ে আসতেছে, আর ইমনের আব্বু এখানে মুরগিগুলো কঞ্চিতে ধরে আছে। আর রায়হানবাবু আমার পাশে আছে। রায়হানবাবু চুপচাপ আছে, শুধু দেখতেছে দাঁড়িয়ে থেকে। তাই না রায়হানবাবু? এই যে মুরগি পোড়ানো প্রায় শেষ পর্যায়ে। ইমন শুধু খেয়ার নিয়ে আসতেই আছে।
মুরগি পোড়ানো হয়ে গেলে মুরগিগুলো কেটে নেবে। তো মুরগিগুলো সব পোড়ানো হয়ে গেছে, এখন ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুরগির একটা ডিমও দেখা যাচ্ছে। এই যে রায়ন বাবু আছে আমাদের সাথে, এই যে দেখুন, এই যে রায়ন বাবু দুইটা ডিম। মুরগিগুলো সব পোড়ানো হয়ে গেছে, বাছা হয়ে গেছে, এখন মুরগিগুলো সব কেটে নিবে। আর কেটে নেওয়ার পরে আর মশলাগুলো এদিকে অলরেডি তৈরি করা হয়ে গেছে। প্রত্যেকটা মুরগিতে কিন্তু অনেক ডিম ছিল ছোট ছোট, আর প্যারিস মুরগির প্রত্যেকটাতে ডিম থাকে। এগুলো যদি বাসায় রেখে দেওয়া যেত তাহলে অনেক কিন্তু ডিম পাওয়া যেত। এই দেখুন পাশে দুইটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন, দুইটা ডিম ছিল, এটা হয়তো আজকে রাত্রেই দিত। এর আগে আমরা ব্রয়লার মুরগি দিয়ে পিকনিক করেছিলাম, আজকে প্যারিস মুরগি দিয়ে পিকনিক করতেছি। আর বাইরে এখানে কিছু চেয়ার রাখা হয়েছে, এখানে আত্মীয় স্বজনরা এসে বসবে এবং আমাদের এখানে আজকে একটা মিটিংও আছে অফিস থেকে, কারণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে, সেই মিটিংটাও এখানে অনুষ্ঠিত হবে। আর এদিকে চুলায় দেখতে পাচ্ছেন ভাতও অলরেডি হয়ে গেছে, এখানে ডাউল দেওয়া হয়েছে, পাতলা ডাউল। এখানে সব রকমের মশলা রাখা হয়েছে, এখানে মুরগি কাটে রাখা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটে রাখা হয়েছে। এখন মুরগির মাংসটা তৈরি করে নেবে। এখানে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। মাংসের মধ্যে সব রকম মশলা দিয়ে প্রথমে ভালো করে মেখে নিতে হবে, কারণ এভাবে মেখে দিলে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন যে এখানে মশলাগুলো সব আগে রেডি করে নেওয়া হয়ে গেছিলো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, তেজপাতা এবং সব রকম মশলা দিয়ে আগে মাংসটা ভালো করে মেখে নিবি। আর মেখে নেওয়ার পরে এই মাংসটা একবারে চুলায় ছড়িয়ে দিবি। তো প্রথমে মশলাগুলো ধুয়ে নিচ্ছে, আর ওদিকে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজি দিলে খেতে অনেক ভালো লাগবে। সমস্ত মাংসগুলো মশলা দিয়ে মাখা হয়ে গেছে, এখন ছড়িয়ে দিতে হবে। আর এদিকে ডাউলে দেওয়ার জন্য পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কিছু জিরা দেওয়া হলো, এগুলো সব ভাজি করে ওই পাতলা ডাউলের মধ্যে দেওয়া হবে, তাহলে ডাউলটা খেতে অনেক ভালো লাগবে। এগুলো তেলানোর জন্য করা হচ্ছে। এই যে এখন ডাউলের মধ্যে সব পেঁয়াজগুলো, ভাজা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেল, তাহলে ডাউলটা খেতে অনেক ভালো লাগবে, অনেক স্বাদ হবে। এটাকে এমনি রাখাবে নাকি আন্দাজি? এখানে একটি পাকিস্তানি মুরগিও রান্না করা হচ্ছে, যারা প্যারিস মুরগি খায় না তাদের জন্য পাকিস্তানি মুরগিটি রান্না করা হচ্ছে এবং এগুলো প্রথমে তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তার জন্য অতিরিক্ত কিছু আদাগুলো বেটে নেওয়া হচ্ছে, কারণ টাটকা মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে। একদিকে প্যারিস মুরগি আর একদিকে পাকিস্তানি মুরগি, দুটো একসাথে রান্না করা হচ্ছে।
কেজির মধ্যে ডাইল হলো আবার এটা বাজার যেটা আছে সেটাই কিনে আনো বাকি বাড়ি মানুষ খেতে পারে ভালো সব আরে দেখতে বিদেশি বিদেশি লাগছে অবশ্যই এরা আবার কোন ফকিননি বাহ মুরগির মাংসগুলো কোড়ার মধ্যে ধরতেছিল না, এই জন্য একটা বড় ডেক্সের মধ্যে ঢালে নেওয়া হয়েছে, কারণ এগুলো কষানো হয়ে গেছে। এখন একটু লবণ চাকার পরও এগুলো নামে নেওয়া হবে। মাংস প্রায় রান্না শেষ, দেখুন মাংস রান্না শেষ হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে। এই যে কাছে থেকে দেখালে আপনারা দেখতে পাবেন কত সুন্দর কালার চলে আসছে। ওটাই দিয়ে দিই নাকি ওটা না ঢালে দাও, ওটা না ইয়ে পানি দাও তাহলে না করে কি করে দিবি বাইটি বাইটি। মাংস রান্না হয়ে গেছে, ডাউলও হয়ে গেছে, মোটামুটি সব কিছু রেডি। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। সবাই একসাথে হলে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। এই যে ডাউলটা অনেক সুন্দর কালার হয়েছে আজকে। এখানে 12 মশলা দেওয়া হয়েছে, একটা খুব সুন্দর গ্রান আসবে। আর কিছু ডিমও এখানে ভাজা হচ্ছে। মাংস, ডিম, শসা সব কিছু রেডি। কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ রানবাবু, কিছুক্ষণের মধ্যে খাওয়া শুরু হয়ে যাবে। এই যে ডিমগুলো ভাজা হয়েছে একবারে পিঠার মতো করে, আর পাশাপাশি কিছু পটল ভাজি করা হচ্ছে। হ্যাঁ 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 পরিবর্তন আমার কেমন আছে ইমান? ভাত খাওয়ার আগে দই মিষ্টি খেয়ে নেবো। মানুষেরা বাড়ি ভরে ওদিকে মত মাংস বেশি আছে লেবু নেই। ধান খাম না ওটাই তো এখন টাকা নিয়ে এসে বসাইছি, এখন আমরা খাচ্ছি এই মানুষ চলে যাবে। এখন তো হিসাব আছে না, এখন চলে যাবে ওই কয়েকজনের ঝামেলার জন্য পাঠাইছি না না এটি এখানে মিম খাওয়া দাওয়া করতেছে। দেখুন রানবাবু কোথায় আছে, পাশে বসে আছে রানবাবু, আর এখানে মিম খাওয়া দাওয়া করতেছে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আর এই দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র দেখতে পাচ্ছেন। আমাদের ছাগলটাও এখানে ছায়ার মধ্যে বাঁধা আছে, কারণ অত্যাধিক গরম। এই যে পুকুর পাড়ে আসলে বোঝা যাচ্ছে যে এখানে কী পরিমাণে রোদের কারণে বাইরে যাওয়া খুবই কষ্ট। আজকে অনেক রোদ এবং অনেক গরম। এই যে সব ছাগলগুলো এখানে বেঁধে রাখা হয়েছে। পুকুরে কোনো হাঁস নেই, কারণ এই গরমের সময় হাঁসগুলো সব বাসা নিয়ে যাওয়া হয়েছে। আজকে রোদের তাপটাও অনেক বেশি। এই গাছে কিছু ডুমুর দেখতে পাচ্ছেন, কারণ এই গাছে ডুমুর দিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই ডুমুরগুলো দিয়ে আমরা আরেকটি নতুন ভিডিও বানাবো। ডুমুরগুলো খাওয়ার মতো হয়ে গেছে। এই যে দেখুন কত বড় হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিবেন এবং যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবে মিম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর মিমের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।